পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহার নিয়ে নিষেধাজ্ঞার দুটি আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তবে 2000 ও 2007 সালে পার্বত্য শান্তি চুক্তি চ্যালেঞ্জ করে দায়ের করা রিট দুটির শুনানি হবে আগামী 22 অক্টোবর। বিস্তারিত জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। শান্তি চুক্তির তৃতীয় ভাগের 17 ধারা অনুযায়ী সরকার পার্বত্য 3 জেলা থেকে সেনা প্রত্যাহার শুরু করে। ইতোমধ্যে বেশ কিছু সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। 13 আগস্ট এ প্রত্যাহারের উপর নিষেধাজ্ঞা চেয়ে দুটি আবেদন করা হয়। 16 আগস্ট সেনা প্রত্যাহারে দুদিনের নিষেধাজ্ঞা জারি করে আদালত। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর ডিভিশন বেঞ্চ আবেদন দুটি বাতিল করে দেন। অ্যাটর্নি জেনারেল বলেছেন, পার্বত্য এলাকা থেকে সেনা প্রত্যাহার নয়, শুধু স্থানান্তর করা হচ্ছে। প্রয়োজনে পুনরায় সেনা মোতায়েন করবে সরকার। পার্বত্য চট্টগ্রামের জন্য একটা ডিভিশন আছে, সেই ডিভিশনের যে কয়েকটি আপনার ব্রিগেড এবং ব্রিগেডের অধীনে কয়েকটি ব্যাটালিয়ন, এই ব্যাটালিয়নের ভিতরে দুটি ব্যাটালিয়ন চট্টগ্রামেই থাকবে, পার্বত্য চট্টগ্রামে। একটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে থাকবে রিজার্ভ ফোর্স এবং জরুরি অবস্থা মোকাবেলার জন্য। সেনা প্রত্যাহারে পার্বত্য এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবার আশঙ্কা থেকেই আদালতে এসেছিলেন বলে জানালেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি বলেন, মূল রিটের চূড়ান্ত শুনানির পরই বোঝা যাবে শান্তি চুক্তি বৈধ কিনা। কিন্তু বিষয়টা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, এই জন্য 22 অক্টোবরটা ফিক্স করে দিয়েছেন এবং প্রত্যেক পার্টিকে বলেছেন যে যাদের যা এফিডেভিট দেওয়ার সবকিছুই 20 অক্টোবরের মধ্যে দিতে হবে, কাউকে আর কোনো সময় দেওয়া হবে না। পুরা চুক্তিকে কিন্তু চ্যালেঞ্জ করা হয় নাই, সার্টেন প্রভিশনসকে চ্যালেঞ্জ করা হয়েছে, আর পুরো আইনগুলোকে চ্যালেঞ্জ করা হয় না। সেই আইনের যে সমস্ত বিষয়গুলো অসাংবিধানিক সেগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে। আদালতের এই আদেশের ফলে পার্বত্য এলাকা থেকে সেনা প্রত্যাহারে সরকারের আর কোনো বাধা থাকল না। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন।